সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ফেসবুকে একটা পেজ কিভাবে বানাতে হয়। কারণ আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা ফেসবুকে পেজ বানাতেই হবে। তাই আপনিও যদি একটা ভিডিও শ্যুট করেন এবং সেই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে গিয়ে আপলোড করেন তাহলে আপনিও কিন্তু অন্যদের মতো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন। কারণ এখন যদি আমি ফেসবুকটা ওপেন করি এবং ভিডিও সেকশনে যাই তো দেখুন এখানে যে ভিডিওটা দেখছেন এটা দেখুন একদিন আগে আপলোড করেছে আর এই ভিডিওর মধ্যে ভিউজ এসছে 15 মিলিয়ন। এছাড়াও নিচে দেখুন একটা ভিডিও রয়েছে 21 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করেছে আর এই ভিডিওর ভিউজটা দেখুন 8.2 মিলিয়ন। যত ভিউজ আপনার ভিডিওতে আসবে তত টাকা বেশি ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখছেন তাহলে ভিডিওতে লাইক করতে একেবারেই ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এবার আপনারা আপনাদের যে এই 3 ডট লাইনটা দেখতে পাচ্ছেন বা আপনাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল পিকচার বা 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন একটা পেজ অপশান পেয়ে যাবেন। যদি আপনারা দেখতে না পান তাহলে এখানে দেখবেন এই যে সি লেস লেখা রয়েছে, এটা এরকম সি মোড থাকবে। তো আপনারা সি মোডে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সব অপশানগুলো খুলে যাবে। তো সিম্পলি আপনারা এই পেজ অপশানে ক্লিক করবেন। পেজ অপশানে ক্লিক করে নেওয়ার পর যদি আপনাদের কোনো পেজ রয়েছে আগে থেকেই তাহলে সেই পেজটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো পেজ আগে থেকে না থাকে তাহলে ওপরে দেখুন একটা ক্রিয়েট অপশান রয়েছে, তো আপনারা সিম্পলি এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন গেট স্টার্টেড একটা অপশান পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে প্রথমেই আপনাদের যে পেজটা হবে সেই পেজের নামটা কিন্তু দিতে হবে। তো সিম্পলি আমি এখানে এআই প্রোডাকশন নাম দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি এআই প্রোডাকশন নাম দিয়ে দিয়েছি। নামটা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি এখানে আপনাদেরকে আপনাদের যে পেজটা রয়েছে সেই পেজের যে ক্যাটাগরি রয়েছে সেই পেজের ক্যাটাগরিটাকে আপনাদেরকে এখান থেকে সার্চ করে নিতে হবে। তো এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি, তো ডিজিটাল ক্রিয়েটর আমি একটা এখানে সিলেক্ট করেছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট একটা অপশান রয়েছে, তো এই অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করে নেওয়ার পর আবার একটা নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু আমার একটা নতুন পেজ চলে এসেছে। তো আপনি যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিতে চান বা কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চান তাহলে আপনারা ওপরকার অপশানে ক্লিক করবেন। আর আপনি যদি কোনো ভিডিও বা কোনো ছবি আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা নিচের অপশানে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা আপনাদের যে পেজটা হবে সেই পেজের প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা এখান থেকে লাগাতে পারবেন। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড পিকচারটা যদি লাগাতে যান তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডের পাশে একটা ক্যামেরা আইকন রয়েছে, তো আপনারা এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে আপনারা সেট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এই ছবিটা কিন্তু আমার আপলোড হচ্ছে। তো সেম প্রসেসেই আপনারা যদি প্রোফাইল পিকচারটাও লাগাতে চান তাহলে প্রোফাইল পিকচারের নিচে দেখুন একটা ক্যামেরা আইকন রয়েছে, তো সিম্পলি আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা যে ছবিটাকে সিলেক্ট করতে চান বা প্রোফাইল পিকচার হিসাবে লাগাতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আবার এই ছবিটাও কিন্তু আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পরেই দেখবেন এই ছবিটা আপনাদের প্রোফাইলে লেগে যাবে। লেগে যাওয়ার পর আপনারা এই যে নিচে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন আবার একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন কিছু ফ্রেন্ডস রয়েছে যেগুলো আপনার ফেসবুকে কানেক্টেড রয়েছে বা আপনার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে, তো সেগুলোকে আপনারা এই পেজে ইনভাইট করতে পারেন। যদি ইনভাইট করতেই চান তাহলে ইনভাইট ফ্রেন্ড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ইনভাইট করতে পারেন। তো সিম্পলি এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর আমি কিন্তু আবার নেক্সট অপশানে ক্লিক করব। তো আপনারা সিম্পলি এখানে যে নিচে ডান অপশান রয়েছে আপনারা এই ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের ফেসবুক পেজটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ফেসবুক পেজটা রেডি হয়ে গিয়েছে এবং আমার পুরোপুরি ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো এখন যদি আমি এই প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখুন আমার কিন্তু পুরো পেজটা ওপেন হয়ে চলে এসেছে। তো এখানে দেখুন স্টার্ট ট্যুর অপশান দিয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আমি এবার আমার পেজটাকে
আমি চালাতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমার পুরো সম্পূর্ণ পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমি যে প্রোফাইল পিকচারটা দিয়েছিলাম সেই প্রোফাইল পিকচার কিন্তু চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়েছিলাম সেটাও কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজ পদ্ধতিতে একটা ফেসবুক পেজ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।